শিবিরের ছেলেরা রাজনীতি করতে পারবে কিনা। প্রশ্ন হচ্ছে পরিবেশ পরিষদ কারা ক্রিয়াশীল না, এই আলোচনা যে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন কাজ করবে না, এটা হচ্ছে আমার পজিশন। আর তাহলে কারা কাজ করবে? ব্যক্তি কাজ করবে, ব্যক্তি ছাত্র কাজ করবে, ব্যক্তি ছাত্র ক্যাম্পেইন করবে। আমরা বিদেশে দেখেছি, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হচ্ছে না নাকি প্রাচ্যের অক্সফোর্ড, কিন্তু অক্সফোর্ড যেটা পশ্চিমে আছে, যেটা ইংল্যান্ডে আছে, ওটার সাথে তো কোনো কিছু মিল নাই দালাল কোটা ছাড়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল বাজেট হচ্ছে 1100 কোটি টাকা, 1200 কোটি টাকার মতো। সেখানে অক্সফোর্ডের শুধু গবেষণার বাজেট হচ্ছে 9000 10,000 কোটি টাকা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাজেট, এর ভিতরে আপনার 100-200 কোটি টাকা থাকে গবেষণাতে। তাও হচ্ছে আবার আওয়ামী লীগের গুন্ডা পান্ডা, ছাত্রলীগ, যুবলীগ, এদের ভিতরে বিতরণ করে পিএইচডি করতে পাঠানো হয়। এর ভিতরে কোনো মেধা নাই। অতএব কেন অক্সফোর্ড প্রতি বছর একটা দুইটা, কেমব্রিজে একটা দুইটা পায়, নোবেল পুরস্কার পায়, আর আমাদের 100 বছরে আমরা একটা নোবেল পুরস্কার কেন পাই না? অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবের জায়গা ছাত্র রাজনীতি না, ছাত্র সংগঠন। ছাত্র রাজনীতি নিয়ে, বাংলাদেশের ছাত্র সংগঠন নিয়ে গৌরব করার জায়গা খুব সামান্য, নাই বললেই চলে। বাংলাদেশ এই রাষ্ট্রের যত লুটপাট, এই দেশটাকে যারা ডুবিয়েছে, এর পিছনে সবচেয়ে বেশি রোল প্লে করেছে সাবেক ছাত্র নেতারা। বাংলাদেশের সব চোর বাটপারকে একসাথে করে দেখবেন, যারা দেশটাকে লুটপাট করে খেয়েছে গত 53 বছর, এর সাথে দায়ী হচ্ছে ওই ছাত্র নেতারা। অতএব বাংলাদেশে একটা নিউ সেট অফ লিডারশিপ দরকার। পূর্বের সিস্টেমে, পূর্বের মতো করে, আগের মতো করে মিছিল মিটিং করে, তেলবাজি করে ছাত্র নেতা হয়ে এমপি মন্ত্রী হবার যে কালচার, এই কালচারের লাগাম টেনে ধরতে হবে। বাংলাদেশকে ওন করে এমন যোগ্য ছেলেমেয়েরা মেধার ভিত্তিতে নেতা নির্বাচিত হবে এবং তারাই জাতীয় রাজনীতিতে অবদান রাখবে। এটা হচ্ছে আমরা দেখতে চাই যে কোনো ক্যাম্পাসে রাজনৈতিক দলের কোনো ছাত্র সংগঠনের পক্ষে আমি নই। আমার অবস্থা খুবই পরিষ্কার। শুধুমাত্র ছাত্ররা কাজ করবে, ছাত্রদের নেতা হবে কোনো দলের মনোনীত কোনো XYZ না। ছাত্রদের নেতা হবে সংসদে নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা। এবং 71-এর যুদ্ধে ছাত্র সমাজের যে অবদান, সেই জায়গাটা হতে পেরেছে এই কারণে, কারণ তখন 71-এ, 70-এ, 69-এ নির্বাচিত ছাত্র সংসদ ছিল। আসাম আব্দুর রবের কথা আপনারা জানেন, উনি তখন ছাত্র সমাজের পক্ষ থেকে 2রা মার্চ স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন। উনি কোনো ছাত্র সংগঠনের দলীয় সভাপতি হিসাবে এটা করেন নাই, উনি ডাকসুর ভিপি হিসাবে এটা করেছেন। 89-তে যে রাজপথে গণ আন্দোলন হয়েছে, এরশাদ বিরোধী আন্দোলন, এই আন্দোলনের নেতা যারা ছিলেন, আমানুল্লাহ আমান, সুলতান মোহাম্মদ মনসুর, এরা কিন্তু সবাই ডাকসুর নির্বাচিত নেতা ছিলেন, যদিও তারা ছাত্রলীগ এবং ছাত্র দলেরও নেতা ছিলেন। ক্যাম্পাসে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে কোনো দলের ছাত্র সংগঠন কাজ করতে পারবে না। তারা পড়াশোনা করবে আর তাদের অ্যাক্টিভিটিস পরিচালিত হবে হচ্ছে ছাত্র সংসদের মাধ্যমে।